আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা যখন আমাদের মোবাইল ফোনে ডাটা কানেকশন অন করে দেই, তখন Google Chrome থেকে এমন কিছু বিরক্তিকর নোটিফিকেশন এসে আমাদের ফোনের ডিসপ্লেটা ফুল করে দেয়, যাতে আমরা অনেক বেশি বিব্রত বোধ করি। এমনকি আমাদের প্রিয়জনরা যদি কখনো আমাদের সেই মোবাইল ফোনটা হাতে নেয়, সে সময় আমরা অনেক বেশি লজ্জিত হয়ে যাই। আজকের টিউটোরিয়ালে Google Chrome এর এমন একটি সেটিংস দেখাই দিব, এই সেটিংসগুলো করে রাখতে পারলে Google Chrome থেকে বাজে বা অশালীন কোনো নোটিফিকেশন আপনার ডিসপ্লেতে আর শো করবে না। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি, আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন, পেজটি ফলো করে সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। এর জন্য আপনার ফোনের Google Chrome অ্যাপসে ক্লিক করে দিতে হবে। আমি আমার ফোনের Google Chrome অ্যাপসে ক্লিক করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। উপরে ডান দিকে কর্নারে 3 ডট আইকন রয়েছে, 3 ডট আইকনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডো চলে আসবে। নিচে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে আসবেন। সাইট সেটিংস অপশন রয়েছে, সাইট সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে। উপরে রয়েছে নোটিফিকেশনস অপশন, নোটিফিকেশনস অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে। উপরে নোটিফিকেশনস অন অবস্থায় রয়েছে, এটাকে অফ করে দিতে হবে। আমি এটা অফ করে কেটে দিচ্ছি। একবার কেটে দিয়ে একটু স্ক্রল ডাউন করে আসব। এখানে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট অপশন রয়েছে, আমি পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এটা অন অবস্থায় রয়েছে, এটাকেও অফ করে দিতে হবে। আমি বলের মতো আইকনটা বাম দিকে ছেড়ে দিচ্ছি, দিয়ে একবার কেটে বের হয়ে যাচ্ছি। একটু স্ক্রল ডাউন করে আসব। নিচে রয়েছে ইন্ট্রোসিভ অ্যাডস অপশন, ইন্ট্রোসিভ অ্যাডস অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে এসেছে। এটা অন অবস্থায় রয়েছে, এটাকেও আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর কেটে বের হয়ে আসতেছি। আসার পর একটু স্ক্রল ডাউন করে এসে প্রোটেক্টেড কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, প্রোটেক্টেড কন্টেন্ট অপশনটা ক্লিক করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। প্রোটেক্টেড কন্টেন্ট অ্যালাউড অবস্থায় রয়েছে, এটাকে ব্লক করে দেব। এজন্য ব্লকড অপশনে ক্লিক করে দিচ্ছি। একবার কেটে বের হয়ে যাচ্ছে। আরেকটু স্ক্রল ডাউন করে আসব। এখানে ব্যাকগ্রাউন্ড সায়েন্স নামে অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড সায়েন্স অপশনে ক্লিক করে দিচ্ছি। এটা অন অবস্থায় রয়েছে, এটাকেও অফ করে দিতে হবে। এর জন্য বলের মতো আইকনটা বাম দিকে টেনে ছেড়ে দিচ্ছি, দিয়ে একবারে কেটে বের হয়ে যাব। এখানকার যতগুলো সেটিংস ছিল আমরা শেষ করে ফেলেছি। এবার Google Chrome ব্রাউজারটা আঙ্গুল দিয়ে 3-4 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি Google Chrome ব্রাউজারটা 3-4 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতেছি। এরকম একটি পপ আপ উইন্ডো চলে এসেছে। উপরে আই আইকন রয়েছে, আপনার ক্ষেত্রে অ্যাপ ইনফো অথবা শুধু আই আইকন থাকতে পারে। আই আইকন থাকুক বা অ্যাপ ইনফো থাকুক, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে নোটিফিকেশনস অপশন রয়েছে, নোটিফিকেশনস অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে শো নোটিফিকেশনস, এটা অন অবস্থায় থাকবে, এটাকে অফ করে দিতে হবে। এজন্য বলের মতো আইকনটা এটা ধরে বাম প্রান্তে ছেড়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারের সকল সেটিংসের কাজ শেষ। এভাবে যদি আপনারা সুন্দর করে সেটিংসগুলো করে নিতে পারেন, তাহলে ক্রোম ব্রাউজার থেকে আর কখনো বাজে কোনো নোটিফিকেশন আসবে না এবং আপনার ফোনের ডিসপ্লে নোটিফিকেশন দিয়ে পরিপূর্ণ হবে না। আশা করি ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।